भर के गाली देवे। गुड मर्निंग फ्रेंड्स, आज के शुधुमात्र मधुबंतीर तरफेर गुड मर्निंग नय, এই শালিক দুটোও তোমাদের গুড মর্নিং জানালো, আর সূর্যি মামা তো জানালোই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে কি ব্রেকফাস্ট হবে অনেকদিন বাদে করছি, তাই আজকে তোমাদেরকে বলেই দিই। আজকে এই ব্রেড পোলাও যেটা হয় না, ব্রেড ভুজি বা ব্রেড পোলাও যা বলবে, ব্রেড খিচুড়ি, এই টুকরো করে কেটে সবকিছু ভেজিটেবল মিশিয়ে, তো সেটাই করব। এই তার জন্য এই যে এই সমস্ত সবজি নিয়ে নিয়েছি, পেঁয়াজ এগুলো রয়েছে, একটু আলু রয়েছে, এগুলো সবই দেবো। তবে আজকের নতুন যেটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে হাতে না কেটে ইলেকট্রিক চপার। ঘরে যখন ঢুকেছি ওকে তো পুরো দমে কাজ করিয়ে নিতে হবে, তো ওটাকে দিয়েই আমি করব। আর কেমন হয় আজকে এক্সপেরিমেন্ট। আর যারা ক্রাঞ্চি ভালোবাসে তাদের নিশ্চয়ই এটা ভালো লাগবে না, কিন্তু আমাদের যেহেতু কম তেল এবং খুব মিহি মিহি কাটা, দাঁত যাতে বেশি কম কাজ করে, সেজন্য আমাদের মনে হয় ভালোই হবে। কালকে তোমাদের স্যালাড এক্সপেরিমেন্ট করে দেখিয়েছি, আমাদের খুব ভালো লেগেছে, তো আজকে মনে হয় এটা করলেও হয়তো ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করবে, আগেই বলে দিলাম। আর যাদের খারাপ লাগবে তারা ভার ভারকে গালি দেবে। আদা রসুন দিয়ে দিই, এটা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, ক্যাপসিকাম, ফুলকপি। বাবা, একসঙ্গে তো ঘোরাতে পারলে হয়। কম বয়সে মা আমাকে বলতো এত উদ্বক্তা, আর এখন আমি মনে মনে ভাবছি যদি উদ্বক্তাই, তাহলে কেন আমার মনে পড়ছে না কথা। মশলাটা মানে পেঁয়াজ, আদা, রসুন কুচি, লঙ্কা, আমার যা তেলের পরিমাণ তুমি দেখলে আটকে উঠবে, একদম রেমির পরিমাণে চলে গেছি। আলু দিয়ে দিলাম। এটা নতুন পদ্ধতি না, মানে এত মিহি করে কেটে তো কোনোদিনও করিনি, হাতে কাটাই করা, কি দাঁড়াবে জানি না। আর কি দেবো, ভাপিয়ে রাখা মটরশুঁটি, সেদ্ধ আলু। দেখছো তো ব্রেকফাস্টের টাইমে সবাই কিরকমভাবে আমাকে হেল্প করছে। বিশেষ কিছু কষা তো যাবে না, দিয়ে দেওয়াই যাবে। এই তো নাড়ানাড়ি করে ব্রেড কিছুগুলোকে দিয়ে এই এখন নুনটা দিয়ে দেবো। দেশি স্টাইল হচ্ছে, চাইনিজ স্টাইলেও একটা করতাম আগে, ওটা আমার বড় মেয়ে পছন্দ করে। শুরুতে গোটা জিরে ফোড়ন দিয়েছি। এই শোনো, এতে একটু গোলমরিচ দাও। বুঝেছো? দেবো গোলমরিচ দেবো। হ্যাঁ, গোলমরিচ আর নুন তো দেবোই। হ্যাঁ, টেস্ট আসবে, না হলে আসবে না। আর এইটা একটু ভাজা ভাজা হলে তবেই দেবে। এটা আমি দেখেছিলাম তাজমহল হোটেলে না কোথায়, বুঝলে, তাজে না কোথায় দেখেছিলাম। আমি অল্প দিলাম। এটা অ্যাকচুয়ালি করতাম পুরো চাইনিজ স্টাইলে, সস ফস দিয়ে, নুন গোলমরিচ অবশ্যই, আর ভেজিটেবলগুলো এরকম লম্বা লম্বা করে কাটা থাকতো, মোটা মোটা, তো সেইটাই রান্না হতো। অনেক আগে করেছি, ভিডিও ইয়েতে ব্লগে যখন প্রথম এসেছিলাম তখন করেছি, ওইটাই প্রপার। রুটি পোলাও, মানে বাসি রুটির পোলাও, ব্রেড পোলাও, খুব পুরনো রান্না। আর আজকে যেটা করছি সেটা যে কি হচ্ছে ঈশ্বর জানে। এটাকে ব্রেডটাকেও গুঁড়িয়ে দিয়ে ব্রেড উপমা বানিয়ে দিলে হতো। ওটাও গুঁড়িয়ে যাবে, গুঁড়িয়ে যাবে না, টেনে নিতে থাকে সব।
তাল পাকিয়ে গেছে, রান্না দিতেই হবে। আজকে হয়ে যাবে ব্রেকফাস্ট বিভ্রাট বহুদিন বাদে। আজকাল আর সস টসও খেতে ভালো লাগে না, যে আগে কোনো জিনিস খারাপ হলেই বোতল থেকে কেচাপ ঢালতাম আর খেতাম, এখন আর সেসবও কিছু ভালো লাগে না। ফিনিশ হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে। ও, সে- তোমরা খেতে পারবে কি পারবে না এটা তোমাদের জিভ, সুন্দর করে প্লেটিংস করে দিচ্ছি আমি। কথাতেই তো আছে বাবা, পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। খেয়ে বল কেমন হয়েছে। সুন্দর হয়েছে। আর ইয়ে করে বলো না যে কেমন হবে খেতে, কেমন সব নয়, ভালো হয়েছে খেতে। না, মধুবন্তী যখন বলছে ভালো হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে, কারণ তুমি তো তোমার প্ল্যানিং অনুযায়ী হলেই বলবে ভালো হয়েছে। না বলো, মধুবন্তী খেয়ে বলো। হ্যাঁ বলেছে ভালো হয়েছে। জলখাবার মিটলো, সঙ্গে জলখাবার করতে যেসব আমার বাসন কোসন দরকার পড়ে সেগুলো ধোয়াধুয়ি মিটলো। এরপর খাবো আমি আরামসে চা। ও যেমন আমাকে জিজ্ঞাসা করে প্রত্যেকদিন কোন কাপে চা খাবে বলো, সেরকম আমিও প্রত্যেকদিন বলি চা খুব ভালো হয়েছে। তারপর খাওয়া হয়ে যাওয়ার পরে আসল রিভিউটা দিই, এটা ফ্যাকাশে হয়েছিল, মিষ্টি কম হয়েছিল, মিষ্টি বেশি হয়ে গিয়েছিল। মিষ্টি কম বেশিটা অবশ্য ওর দায় নয়, ওটা আমারই দায়। চা পাতা কম হয়েছিল, এগুলো পরে বলবো, খাওয়ার আগে বলবো। এইবার একটু সুযোগ পেয়েছি ফ্রেন্ডস, ঘরটা চুই চত্রাকার হয়ে পড়েছিল, হাত লাগিয়েছি। এই দেখো শেষ চ্যাটার্জি ডিম খেতে নুন নিয়েছে, দেখো নুন ঝাল। এদিকে একটা বাটি, ওদিকে একটা ছাড়া প্যান্ট, এদিকে একটা প্যান্ট, চাদরটাও ছিল অগোছালো হয়ে পড়ে। আর এইবার দেখো আমাকে বিছানা তোলা আছে, এই দেখো ফুল চই চত্রাকার হয়ে পড়ে আছে। আমি তো ঘুম থেকে উঠি 7টায়, আর শেষ চ্যাটার্জি এত পাংচুয়াল, ওকে টিফিনটা দিতে গিয়ে সব কিছু লেট হয়ে যাচ্ছে। দোহার টোয়ার দিয়ে চাপা দিয়ে রাখি 12 মাস। এখন দোয়ারগুলোকে একটু বিশ্রাম দিয়ে, এই চাদরটা দেখলাম বেশ সুন্দর ম্যাচ যাচ্ছে, মানে এবারের পাতা চাদরের সঙ্গে। অ্যাকচুয়ালি এটা ওপর থেকে একবার না ঝাঁটাটা বুলিয়ে দিলে একদম প্লেন মতো নিট একটা ব্যাপার আসে, ক্রাশ ক্রাশ ব্যাপারটা অনেকটা কমে যায়, তারপর দেখতে আরো ভালো লাগে। এবার লাঞ্চে হাত লাগিয়েছি ফ্রেন্ডস, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, গরম মশলাও দেবো, জিরেটা আবার বেশি করে গেলে খারাপ হয়ে যায়, এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা। এবার একটু গোটা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে বাঁধাকপিটা চাপিয়ে ফেলি। আজকে আর বিশেষ কিছু রান্না করবো না, পমফ্লেট মাছ আর বাঁধাকপি। ওই দেখো পমফ্লেট মাছ নিয়েছিলাম, উচ্ছে চচ্চড়ি। এই দেখো আজকের বাজার, জলে ভিজিয়ে গাজর, ক্যাপসিকাম, শসা আর 2 রকমের লঙ্কা। এই দেখো ফ্রেন্ডস, তোমাদের একটা নতুন জিনিস শেখাই। নতুন মানে অনেকেই হয়তো জানো, আমিও নতুন শিখেছি তাই তোমাদের শেখাচ্ছি। আমি সুদীপার কাছ থেকে শিখেছি। এই যে দেখছো, এই যে 3টে বাম, এটা হচ্ছে গিয়ে মেল, আর যেটাই দেখো 4টে বাম, এটা হচ্ছে ফিমেল। তো শেষ স্ট্র্যাটেজি আজকের বাজারে 2টি ফিমেল আর 2টি মেল এনেছে, একদম লাভি ডাভি কাপল। আচ্ছা, ইউজ কোনটার কি? যেটা মেল সেটা রান্নায় বেশি চলে, আর যেটা তোমার ফিমেল 4টে বামওয়ালা সেটা সুইট এবং সিড বেশি, কিন্তু কাঁচায় ভালো চলে, আর রান্নায় মেল।
তো আজকের যেই তথ্যটি দিলাম তোমরা কে কে জানতে আর কে কে জানতে না, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে নতুন জানলে। হয়ে গেল ভাই কম তেলে আমার বাঁধাকপি। এটা বাবু উচ্ছে চচ্চড়ি। বড়ি ভেজে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছে বেগুন ছেড়ে দেবো। এই দেখো স্যালাড কাটা হয়েছে, আজকে হাতে কাটা হয়েছে কারণ কন্টেনার ধোয়া হয়ে গিয়েছিল। আর আমি নিজেই স্বীকার করে নিচ্ছি আজকের ব্লগটা খুব রান্না হয়ে গেছে। কি আর করা যায়, সেই 16 বছর বয়স থেকে শ্বশুরবাড়িতে এসে রান্নাই করছি। আর রান্না করলে ইউটিউব কিন্তু কপিরাইট দেয় না, কিন্তু তুমি যদি নাচ গান এসব করো কপিরাইট খাবে। তো কপিরাইট খাওয়ার ইচ্ছা আমার এই মুহূর্তে একদম নেই, তাই আমি অন্য কিছু করতে পারবো না। রান্নাটি করি, রান্নাটি দেখাতে পারবো, কারণ আমি ঘুরেও বেড়াই না, আমি পার্লারেও যাই না, আমি এক্সারসাইজও করি না। হ্যাঁ, মধুবন্তী যেগুলো করে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, কোনোদিনও কম কোনোদিনও বেশি। এসব সামুদ্রিক মাছে আমি কোনো রকম পেঁয়াজ রসুন এ সমস্ত দিই না, আরও গুঁড়োপাক হয়ে যায়। দিলে সামান্য একটু জিরে গুঁড়ো, নয় টমেটো, হলুদ, লঙ্কা, ব্যাস ফোড়ন। এখন সময় এসে গেছে, বেশি খাবি তো কম করে খা, মানে বেশি দিন যদি বাঁচতে চাস একদম হালকা কম খা। যদিও আমার শেষ চ্যাটার্জি এবং আমার মায়ের বউ একই বক্তব্য ছিল, পেটে খেলে পিঠে সয়, তাই আমরা একটু খাই, মানে আমরা খাদুকে। হ্যাঁ, বিশেষ ইনফরমেশান বন্ধুরা, বাঁধাকপিটা এবেলায় খাওয়া হচ্ছে না, ডালেই হরকাবে সবাই। চমনপ্রাসে চিয়ার্স। এই যে চিত্রটি দেখছো এটি বৈকালিক চিত্র। আমরা টিভি দেখছি, চমনপ্রাস হচ্ছে, মধুবন্তীর এক্সারসাইজ চলছে। নতুন দিনের নতুন সকাল, চা দেখাতে পারলাম না তাই কাপ দেখালাম। এটা ব্রেকফাস্টের আগের দৃশ্য। মধুবন্তী একাই এই ফুটেজটা নিয়ে রেখেছিল, আমাকে দিয়েছে, আমি জুড়ে দিয়েছি। সেই জন্য কি বলবো, ছবিটা একটু ইনকমপ্লিট অবস্থাতেই ছাড়া আছে, কারণ এরপর আমার দরকার পড়েছিল, আমি ছুটে গিয়ে ক্যামেরা নিয়ে চলে এসেছিলাম। সেই জন্য বেচারা আর ক্যামেরাটা না পাওয়ার জন্য ওর ছবির ফুল ভিউ তোমাদের করাতে পারিনি। হাই ফ্রেন্ডস, একবারে নতুন জিনিস দিয়ে আজকের গুড মর্নিং। এই যে নতুন স্যান্ডউইচ টোস্টার আনিয়েছি, একদম গ্রিল স্যান্ডউইচ জাম্বো সাইজ। ঢুকে যখন তুমি পড়েছো বাবা আমাদের বাড়িতে, তোমার নিস্তার নেই, একদিনও ছুটি নেই। দাদা মানে শেষ চ্যাটার্জির দাদা, আমার ভাসুর বলতেন, আমাদের বাড়িতে যে সমস্ত মেশিনারিজ জিনিস ঢোকে সেগুলো খুব স্পেশালভাবে তৈরি হয়ে ঢোকে। কারণ কি বলো তো, আমরা এমনভাবে তাকে চুষে নিই। দাদার বক্তব্য ছিল যে ওগুলো আরও আগেই খারাপ হয়ে যাওয়া উচিত। আলু নিয়েছি স্যান্ডউইচে, আর এটা থাকবে আমার স্যালাড। মানে ওনার বক্তব্য ছিল এত মিসহ্যান্ডেলিং করার পরেও ওগুলো বেঁচে আছে, মানে ওগুলো স্পেশালভাবে আমাদের বাড়ির জন্যই তৈরি। পাঁচটা লাগবে, 5টা ভাগ করে নিলাম। আজ ফ্রেন্ডস তাড়াহুড়োতে একটা স্পুনও নিয়ে নিই, হাত দিয়েই আমি স্টাফিংগুলোকে ভরেছি। পরে দেখতে নিজেরই খারাপ লাগছিল। স্যান্ডউইচ যখনই বানাই আমার রায়ানের কথা মনে পড়ে। না তা বলে ভেবো না যে রায়ান স্যান্ডউইচ খেতে ভালোবাসে,
মোটেও সেটা নয়। রায়ানকে যখন আমি কিমা পুর দিয়ে স্যান্ডউইচ দিয়েছিলাম তখন রায়ানের টিফিন বক্সে ব্রেড দুটি ফিরে এসেছিল, ও খুলে স্টাফিংটা খেয়ে নিয়েছিল। এটা আবার যেই ফোল্ড দিই একটুখানি করে কাট করে মানে ওই সাইডের এইটা বেরিয়ে যায়। এইবারে টোস্টারটায় রিয়েলি স্যান্ডউইচ ব্রেড দিয়ে স্যান্ডউইচ করলে খুব ভালো হবে, কিন্তু আজকের ব্রেডটা তো একটু ছোট ছিল, সেই জন্য ঠিক মতন চিট খায়নি, প্রেশার পায়নি, ফাঁকা ছিল। লুকসটা কত সুন্দর হয়েছে দেখো, গ্রিলড না। ले लो गर्मा गरम, एक एक पीस करके। দ্বিতীয় সেট দেওয়ার সময় একটু সাবধানে দিতে হয়, গরম থাকে তো। এই চিমটি আবার ইনফরমেটিকের চিহ্ন, ইনফরমেটিক তো মেশিন খারাপ হয়ে গেছে, তার দুটো একটা জিনিস আমি এখনো রেখে দিয়েছি, যেমন এই টগস আর একটা হচ্ছে গিয়ে বেকিং ট্রে। এই সেই বেকিং ট্রে ইনফরমেটিকের, হকিন্সের ছিল। আমার মমের জন্য স্পেশাল চা, বুঝেছো? খাবে আর মুখে লেগে থাকবে, ঠিক? আজকে একদম এক নম্বর, বহুদিন বাদে এত ভালো হয়েছে। সারা দিনের মধ্যে সব থেকে ব্যস্ততা আমার ব্রেকফাস্ট বানানোর, আর তারপরের আরেকটা 2 নম্বর ব্যস্ততা হচ্ছে কি ব্রেকফাস্টের পরে সেই সমস্ত বাসনগুলোকে ক্লিন করা। কেউ যেন আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার স্কিন কেয়ার রুটিন, হেয়ার কেয়ার রুটিন, তো আমি তাকে বলেছিলাম যে আমার সেরকম কোনো রুটিন নেই বাবু, তবে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বাসনের মানে কেয়ার টিপস, তাহলে সেটা আমি ভালোভাবে দিতে পারবো। অনেকটা বড় ফ্রেন্ডস, এই দেখো দুটো পাশাপাশি রেখেছি, আর এর গাটা দেখো, হেভি গেজ, খুব বড় সাইজ। এটার দাম 699 টাকা। কোন কোম্পানির দ্বারাও দেখে বলছি, ভুলে গিয়েছি তো, বাইরে ফেলে দিয়েছি তো, কোন কোম্পানি তাই ভুলে, মনে হচ্ছে অ্যামাজনেরই কোনো ব্র্যান্ড, কারণ এখন অ্যামাজনে যা কিছু অর্ডার করছি সবই দেখছি তাদেরই। তবে জিনিসটা খারাপ নয়, হ্যাঁ দাম 699 টাকা অ্যামাজন ব্র্যান্ডে। এই যে এখানে কি চিটকা আছে। আমি এটা সার্চ করার সময় একটা জিনিস ফার্স্ট চেক করেছিলাম যেন অটো কাট না হয়ে যায়। অটো কাট হলে কি হয় বলে তো, স্টাফিংটা বেরিয়ে চিটে যায়। এই যে এই স্পেশালিটিটার জন্যই বোধহয় আমি এটাকে চুজ করেছি। তো অঞ্জলির ছিল, এই অনেক পুরনো হলো, তারও আগেরটা দিয়ে দিয়েছি জুলিকে। প্রথম স্যান্ডউইচ টোস্টারটা থেকেই আমি আমার মানে অভিজ্ঞতা মানে জ্ঞানটা বাড়িয়েছি যে না, কাট হয়ে যাওয়াটা কখনোই নেওয়া চলবে না, ওটা ওই প্রবলেমটা। আর বাজার ফুলকপি, বাঁধাকপি, পাতিলেবু স্টক খতম হয়েছিল, পাতিলেবু, কাঁচা কুমড়ো, আর কি সুন্দর সাদা রঙের শিম। হ্যাঁ এটা বলেছি থেচা বানাবো, ওই জন্য বাদাম আনতে বলেছিলাম, রোস্টেড বাদাম। তবে পটল, ফুলকপি ধুয়ে জল ঝরিয়ে রাখা হবে, এটা উল্টো বেলায় হবে, ফুলকপির ছেঁচকি হবে রুটি খাওয়ার জন্য, মাছ হবে, স্যালাড, এগুলো আছে একটু একটু লেফট ওভার, ডাল একটু, আর তেঁতোটা রাখা আছে, করবো না আজ তেঁতো।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার সবাইকে আমি পারবো? তোমার সেন্স অফ মানে বিউটি সেন্স আমার থেকে অনেক বেশি। পেছনে টিভিটা সব সময় চলতে থাকে, খেয়াল থাকে না, ভয় হয় যে এটার জন্য কপিরাইট খাবো কিনা। ভালোই লাগছে। এরপরে ম্যাগনেটগুলো ফাঁকে 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 দেবো। এই যে ম্যাগনেট ফ্যাগনেট লাগিয়ে দেবো সব কিছু 3000 টাকা চার্জ আমার। বাবা, সেটা আপনি চিন্তা করুন দেবেন কি দেবেন। না না দেবো না, নিজেই আজেবাজে সাজিয়ে দেবো। ঠিক আছে তো আপনি ও তুমি শুরু করে দিলে লাগাতে। হ্যাঁ কি করবো, 3000 টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই বাবা। 3000 টাকায় গাদা জিনিস হয়ে যাবে মিশো থেকে। আরে তোমার সাজানোটা সেরকম হতো না প্রফেশনাল, আর তুমি কিরকম এদার ওদার লাগিয়ে দিচ্ছ। হ্যাঁ ঠিক আছে। আসানসোলে থাকতে আমি একা একাই বেরিয়ে পড়তাম মাঝে মাঝে। তবে আমার দৌড়ার কদ্দূর, ওই আসানসোল বাজারের মধ্যেই তো প্রায় বাড়ি ছিল, সেজন্য বাজার চলে যেতাম। আসানসোল বাজারটা আমাদের কাছে মানে খুব একটা আনন্দদায়ক জায়গা। এখানে তো সেসবেরও বলাই নেই, তাই ঘরেই থাকো, ঘরে রান্না বান্না করো, খাও দাও আর ভুড়ি বাড়াও। মনে হচ্ছে ঠিক হবে। এখানে মন বায়লানে কে লিয়ে শুধু বিশাল, আর বিশাল গিয়ে কি কিনবো, লক বক্স। এটা রয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, একদম লাঞ্চ টেবিল রেডি করে দিয়েছি। তাহলে ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো আগামী দিনে। ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো। বাই বাই।